মেহেরিনের স্বপ্নরং লেখনীতে মির্জা সূচনা পর্ব 18 রাত 1টা ঘর নিঃশব্দে বই পড়ছে মেহবুবা। তার পাশে মেহেরিন চুপচাপ ফোনে ফেসবুক স্ক্রল করছে। মাঝে মাঝে চোখের কোণে এসে থেমে যাচ্ছে এক একটা কবিতা, এক একটা চেনা ছোঁয়া। হঠাৎ মেহবুবা প্রশ্ন ছুড়ে দেয়, আচ্ছা মেহু, তুই কি কবি সাহেবকে ভুলে গেছিস? প্রশ্নটা একেবারে নরম, কিন্তু তীরের মতো এসে বিঁধল মেহেরিনের বুকে। ওর আঙুল যেন থেমে গেছে, ফোন স্ক্রল করতে আর পারছে না, চোখ ঝাপসা হয়ে আসে। এক মুহূর্তে চুপ থেকে যায় মেহেরিনের, গলা থেকে শব্দ বের করে ফেলতে পারে না। ও আমাকে ভুলে যেতে পারলে আমি কেন ওকে মনে রাখবো? মেহবুবা কিছুক্ষণ তাকিয়ে থাকে বোনের দিকে। মেহেরিন চোখ নামিয়ে বলে, অভিমান, রাগ, কষ্ট, মনটা গুমড়ে ওঠে। মনে মনে বলে, ভুলে গেছো তুমি বলেই আমিও ভুলে যেতে চাই, তবুও মনের কোণে চুপি চুপি তোমার ছোঁয়া এসে দাঁড়ায়। এই কথা যেন বাতাসে ভেসে বেড়ায়। মেহেরিন মুখ ফিরিয়ে কেবল পাশের বালিশে মুখ গুজে ফেলে। বাইরে গভীর রাত, আর ভেতরে এক মেয়ে মনে চলছে নিঃশব্দে এক যুদ্ধ। মেহবুবা একটু চুপ থেকে আবারও মুখ তোলে, মুচকে এসে বলে, তাহলে কি কবি সাহেবকে ভুলে মনটা হৃদ ভাইকে দিয়ে দিলি? মেহেরিন একটু চুপ থেকে বোনের দিকে দুটো চোখ ঝাপসা, নিঃশব্দে ধীরে ধীরে বলল, তেমন কিছু না, হৃদ ভাইয়াকে আমি সম্মান করি। উনি আমার আশেপাশে আসলে আমার বুকটা কেমন জানি ধুকপুক করে, ভয় লাগে, আবার একটা আশ্রয়ের মতো লাগে। কিন্তু এটা ভালোবাসা না, অন্যরকম ভালোবাসিনি, ওরকম ভালো আমি কখনো বাসিনি। একটু থেমে ফিসফিস করে যোগ করে, ভালোবাসা তো কেবল একবারই হয়, তাই না? মেহবুবা গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহেরিনের দিকে। আবার বুঝতে পারে মেহেরিন যতই না বলুক, তার মনে অলিগলিতে আজও একটা কবির ছোঁয়া লুকিয়ে আছে। রাত প্রায় 2টা, নিঝুম ঘরে ফেসবুক কল করতে করতে অচেনা এক বেদনায় ডুবে গেছিল মেহেরিন। মেহবুবা পাশে বসে বই হাতে আধো জাগরণে। হঠাৎ করে দূর থেকে কোথাও থেকে ভেসে এলো গিটারের মৃদু সুর, আর সেই সুরের সাথে মিশে আছে এক কণ্ঠ, এক চেনা গলা, একটা চেনা অনুভব। শুধু এক লাইন, তোমার ছোঁয়ায় নিহত আমার সাধ্য, দেখতে পাওয়ার হয়নি তো ভাগ্য। মেহেরিন এক লাফে উঠে বসে, বুক ধুকফুক করে ওঠে। মেহবুবা, কবি সাহেব! মেহবুবা ভয় পেয়ে উঠে বসে, চোখ কষলে কষলে বলে, পাগল হয়েছিস? ওনার তো আর খোঁজই নেই কতদিন ধরে, কবি আসবে কোথা থেকে? মেহেরিন যেন শোনে না কিছুই, তার চোখে এক ধরনের উন্মাদনা, আবেগ আর অদ্ভুত এক আলো। মেহবুবা, এটা কবি সাহেব, আমার মন বলছে কবি সাহেব এখানে আছে, আমার আশেপাশে কোথাও। সে উঠে জানালায় ছুটে গেল, পর্দা সরিয়ে দূরে অন্ধকারে ভেসে আসা গানের সুরের দিকে চোখ ভেসে ওঠে, কিন্তু ঠোঁটে অদ্ভুত এক হাসি। আমি এসেছি না কবি সাহেব, তুমি এসেছো না কবি সাহেব, আমি জানতাম তুমি ভোলনি। মেহেরিন জানালার পাশে দাঁড়িয়ে সুরটাকে উৎস খোঁজার চেষ্টা করছে, বুকের ভেতর দুক দুক করছে, হাত কাঁপছে, আবেগ উত্তেজনায় কখন যেন চোখ ভিজে গেছে। সে ধীরে ধীরে নিজের ফোনটা তোলে, এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে না, খুঁজে বের করলো সেই নাম্বারটা, কবি সাহেব। মেহেরিন অ্যাক্সিডেন্টের আগেই শেষ কথা হয়েছিল, তারপর আর যোগাযোগ নেই, তবুও নাম্বারটা মোছে না। মন থেকে যেন মুছে যায়নি সেই মানুষটা। মেহেরিন মন থেকে সবকিছু, তারপর আঙুল কাঁপাতে কাঁপাতে টাইপ করে, আপনি এতটা পাষাণ কেন কবি সাহেব? হৃদয়ের ভালোবাসার বীজ গেঁথে গিয়ে কোথায় হারিয়ে গেলেন কবি সাহেব? এক মুহূর্ত পর সেন্ড বাটনে ক্লিক করতে গিয়ে আবার থেমে গেল মেহেরিন। মেহেরিনের চোখে জ্বলে আসে, আঙুল ভরে গিয়ে টাইপ করে আবেগ ভরা সেই মেসেজ এক দৃষ্টে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, এতদিন পরও আমি এত কাঁপছি কেন? ও তো ভুলেই গেছে আমাকে, আমার ওই কবি সাহেব তো আমার ফেলে রেখে চলে গেছে। আমি কেন লিখছি, কেন অপেক্ষা করছি? এতদিন তো সে খোঁজ নেয়নি আমি বেঁচে আছি না মরে গেছি। আচমকা অভিমান আর রাগে ফোনটা এক হাতে ঝাপটা মেরে বিছানায় ফেলে দেয়। না, আমি কেন মেসেজ পাঠাবো? আমি কি ওর কিছু ছিলাম? ও যদি ভুলে গিয়ে সুখে থাকে, আমি কেন ভুলে যাব না? কাপা কাপা গলায় বলে মেহেরিন। পাশ থেকে মেহবুবা তাকিয়ে থাকে বোনের দিকে, চোখে কষ্ট, কিন্তু কিছু না বলে চুপ করে বইটা বন্ধ করে বসে আছে। একটা নীরবতা ঘিরে ধরলো ঘরটাকে, একদিকে বাইরে না বলা ভালোবাসা, আর অন্যদিকে হৃদয়ের অপেক্ষা। ঘরটা এখনো নিস্তব্ধ। মেহেরিন কাঁধ নামিয়ে বসে আছে, চোখের কোণে চুলের অভিমানে জমে আছে কোনো একটা ঘটা মেঘ। তখনই টিং, ফোনে একমাত্রই শব্দ, কিন্তু যেন পুরো পৃথিবী কেঁপে উঠল মেহেরিনের কাছে। কাঁপা কাঁপা হাতে ফোনটা তোলে, স্ক্রিনে ভেসে ওঠা নামটা, কবি সাহেব।
আবারও যেন সেই চেনা সুর বুকের ভেতর। মেসেজটা খুলল। খুবই অবাক হচ্ছি। তুমি ভাবতে আমি তোমাকে ভুলে গেছি। এটা কিভাবে সম্ভব অরিয়না? তুমি তো আমার অস্তিত্বে মিশে আছো। হ্যাঁ, কিছুটা দূরত্ব রেখেছিলাম নিজেকে, কারণ আমি দেখতে চেয়েছিলাম আমি হঠাৎ হারিয়ে গেলে তুমি কখনো আমায় মনে রাখো কিনা, নাকি আমার অবর্তমানে কাউকে জায়গা দিয়ে ফেলো আমার জায়গায়। মেহেরিনের বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে, চোখ দুটো জলে ভরে উঠেছে। মনে মনে বলছে, কবি সাহেব কি ভাবছে? আমি কি তাহলে তাকে ভুলে যাব? তার জায়গা আমি অন্য কাউকে দিয়ে দিব? আমার তো মনে হয় কবি সাহেব আমাকে আমার থেকেও বেশি চেনে। এই চেনা আমাকে কবি সাহেব, কিন্তু মুখে হাসি এক চিলতেও রেখেও, যেন কোনো হারিয়ে যাওয়া প্রিয় শব্দ ঠিক ঠিক করে ফিরে আসছে বহুদিন পর। মেহবুবা তার দিকে তাকিয়ে বলে, কে মেসেজ করেছে? মেহেরিন ফিসফিস করে শুধু একটা কথাই বলে, কবি সাহেব। অন্ধকার ঘর কেবল ফেলে নরম আলোয় মেহেরিনের মুখটা আলোকিত করছে, চোখে জল, তবুও ঠোঁটের এক কোণে গভীর প্রশান্তি। সে হাতের কাঁপুনির সামনে ধীরে ধীরে টাইপ করলো, আমি তো আপনার জায়গা কাউকে দেইনি কবি সাহেব। আপনার জায়গায় কেউ কখনো আসতে পারবে না। মেসেজ পাঠিয়ে দেয় সে। মাত্র কয়েক সেকেন্ড পেরিয়ে আবার ফোনে টিং করে একটা মেসেজ আসে। নিঃশব্দ রাতে আধারে চোখের জলে স্মৃতির দীপ্তি। রাজমেহেরিনের পাশে বাড়ির ছাদে আকাশে তারা গুনে গুনে লিখে ফেলা তার অনুভব, অপেক্ষা। তোমার দেখার আশায় প্রতিদিন সূর্য ডুবে যায়, অভিমানের গহীনে জ্বলতে থাকে অজস্র কথার ছায়া। হয়তো তুমি জানো না, তবু জানোই বোধহয়। এই হৃদয়ের প্রতিটা স্পন্দন শুধু তোমার নামই বাজে। আমি অপেক্ষা করি ঠিক সেই বিকেলের মতো, যে বিকেলে তুমি সমুদ্রের ঢেউয়ে হাসতে হাসতে বলেছিলে, জানো এই ঝিনুকটা তোমার মতোই নরম, মায়াবী, কিন্তু হারিয়ে যাওয়া সহজ। তখন আমি জেনে গেছিলাম আমি হারাতে পারি নিজেকে, কিন্তু তোমায় নয়। আমি আজও দাঁড়িয়ে আছি তোমার দৃষ্টি ফেরানোর অপেক্ষায়। হয়তো কোনো এক ভোরে তুমি ফিরে তাকাবে আর বলবে, তুমি তো ছিলে ঠিক পাশে। রাত গভীর, জানালার ফাঁক গলে চাঁদের আলো এসে বিছানার উপর পড়ছে। মেহেরিন ফোনটা হাতে নিয়ে বসে আছে, কান্নায় তার চোখ ভিজে গেছে। মনে হচ্ছিল বুকটা যেন চুপচাপ কেউ বেদনার বোঝা দিয়ে চেপে বসে আছে। ঠিক তখনই ফোনটা আবার কাঁপে নতুন একটা SMS। কান্না করো না পাখি, তোমার কান্না যেন কবি সহ্য হয় না। মেহেরিনের বুকটা কেঁপে ওঠে। যার মন খারাপ থাকলে কবি সাহেব হাসতে ভুলে যায়, সে যদি কান্না করে তাহলে কবি সাহেব তো পাগল হয়ে যায় পাখি। তোমার চোখে জল কারো হৃদয় ক্ষরণ ঘটায়। তুমি যদি জানতে, যদি একটু বুঝতে, তবে কোনোদিনই কান্না করতে না। তুমি জানো না এই পৃথিবীতে কেউ একজন নিঃশব্দে তোমার প্রতিটি অশ্রুবিন্দু বুকের মধ্যে জমিয়ে রাখে। মেহেরিন নিঃশ্বাস ফেলল। তার চোখ দিয়ে নেমে আসে অশ্রুগুলো হঠাৎ করেই যেন তার নিজের মনে হলো এ যেন কারো হৃদয় স্পর্শ করে ফেলা চিঠি, যার প্রতিটা অক্ষরে ছিল কষ্ট, ভালোবাসা আর একটা স্বীকারোক্তি। সে ফোনটা বুকের ওপর রেখে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। আপনি জানেন না কবি সাহেব, আমি কখনো আপনাকে ভোলার চেষ্টা করিনি, শুধু বুঝিনি যে আপনি না থেকেও থেকে গেছেন। মেহেরিন যেন মনে কেমন সুখ সুখ লাগছে। কত রাত সে মেহেরিন ঘুমায়নি, তাছাড়া কেউ জানে না, কাউকে বুঝতে দেয়নি মেহেরিন। সে প্রতিনিয়ত কবি সাহেবের অপেক্ষা করত। কতবার না আনমনে চোখ ভিজে উঠেছে এটা ভেবে যে কবি সাহেব কি সত্যি ভুলে গেছে আমায়। মেহেরিনের মতো একটা শক্ত মানুষও গুমড়ে মরেছে ভেতরে ভেতরে, না দেখা একটা মানুষের জন্য, যাতে সেই চেনা না জানা দেখা হয়নি, তাও সে মানুষ তার কবিতায় ছুঁয়ে আছে মেহেরিনের মন। বাড়ির সবাই মেহেরিনের মন খারাপতে এত কষ্ট পেত, তাই তো সবার সামনে হাসি খুশি থাকতো, কিন্তু নিজে জানে সে কতটা পীড়া মনের মধ্যে আঁকড়ে ধরেছিল। মেহেরিনের কিশোর জীবনে কখনো কারো প্রেমের সম্পর্কে জড়ায়নি, আর না কোনো ছেলে বন্ধু হয়েছিল। মেহেরিন জীবনে বাবা আর ভাই, এরপরে যে পুরুষ আসছে তাকে অনুভব করে সেই কবি সাহেব। হঠাৎ করে মেহেরিনের মনে একটা প্রশ্ন জাগে, আর সাথে অভিমানও হয়, যদি কবি সাহেব আবার হারিয়ে যায়। মনের প্রশ্ন মনে চেপে রাখতে না পেরে মেহেরিন SMS করে কবি সাহেবকে। মেহেরিনের মেসেজ, আপনি আবার হারিয়ে যাবেন না তো কবি সাহেব? ভালোবাসার গল্পে আমি শুধু পাঠিকা থেকে যাব না তো? আপনি তো শব্দ আবেগ আকারান, আমার চোখের ভাষা পড়তে পারবেন কখনো? মেসেজ পাঠিয়ে মেহেরিন এক দীর্ঘশ্বাস ফেলল। অভিমানে জমে থাকা চোখ দুটো চিকচিক করছে। কিছুক্ষণ পর কবি সাহেবের জবাব আসে, সেই চিরচেনা গভীর মোড়ানো কবিতায়।
রাজের উত্তর, হারিয়ে যাওয়ার স্বার্থ আমার নেই। আমি তো তোমার চোখের পাতায় গেঁথে থাকা নীরব কবিতা, যে তোমার চোখ বন্ধ করে চিরতরে আমি তবে হারিয়ে যাব। তুমি পাঠিকা নও, তুমি সেই পৃষ্ঠা যেখানে আমি প্রতিটা লাইন লিখি নিঃশব্দে ভালোবেসে। তুমি যদি প্রশ্ন হও, আমি আজীবন উত্তর হয়ে থাকবো, হারিয়ে নয়, তোমার হৃদয়ের পাতায় বেঁচে থাকবো। জানালা দিয়ে চাঁদের আলো পড়তেই মেহেরিনের মুখে চোখের জল নেই, একরাশ প্রশান্তি, যেন এক দীর্ঘ অপেক্ষার উত্তরে আশ্বাস হয়ে গেল মনটা। সেই ফোনটা বুকে চেপে ধরে ধীরে ধীরে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। চোখের কোণে এক চিলতে হাসি। পাশে থেকে মেহবুবা চুপচাপ তাকে বোনকে দেখে, হালকা এসে মাথায় হাত বুলিয়ে বলে, আল্লাহ, আমার বোন তো পুরো প্রেমের লাড্ডু হয়ে গেছে। যে ছেলেরে কোনোদিন সামনে দেখে নাই আজ পর্যন্ত একটা এই মেয়েটা উল্টাপাল্টা কোনো কিছু বলে ছেলেদের পেটায়, সেই ছেলে পেটাতে পেটাতে এই মেয়ে একটা ছেলেকে দেখে প্রেমেই উল্টে পড়ে গেছে ভাবা যায়। তার কণ্ঠে বিরক্ত অভিনয়, কিন্তু চোখে মুখে একটুখানি আনন্দ আর একটু প্রশ্রয়, কারণ সে জানে এই প্রেমটা শুধু আবেগ নয়, বড় এক নিঃশব্দ ভালোবাসা, যা না দেখে হৃদয় দিয়ে অনুভব করা যায়। মেহবুবা তোর বোনকে খুব ভালোবাসে। মেহেরিনের জন্য হাসতে হাসতে জীবনটাও দিতে পারে মেহবুবা। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। মেহরিন ঘুমিয়ে পড়েছে জানালার পাশে মুখ করে, ফোনটা বুকের কাছে জড়িয়ে। চোখে অশ্রুর দাগ শুকিয়ে গেছে, হালকা প্রশান্তির ছায়া মনে। চাঁদের আলোয় এসে পড়েছে তার ঘুমন্ত মুখশ্রীতে, আর সেই মুখের দিকে ছাদের পাশ থেকে দূরবীনে চোখ রেখে তাকিয়ে আছে রাজ। চোখের এক পাশে প্রশান্তি, এক ধরনের আবেগ, সেটা শব্দে বলা যায় না। ঠিক পাশে থেকে একটা টাস করে শব্দ, ও মা গো, খা খা খা, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। লাবিব চিৎকার করে একটা মশা মারলো, নিজের গাল থেকে এই গানটাই বের করলো। রাজু নড়ে না, চোখে এখনো দূরবীন, হালকা বাতাসে পর্দা নড়ছে, তার বুকের মধ্যে ধুকবুক করছে। মেহরিন ঘুমিয়ে পড়েছে, ফোনটা বুকের ওপর, ঘুমন্ত মুখে এক অদ্ভুত শান্তি, যেন রাজের সব কবিতা এখন শুনেও মুখে সীমাবদ্ধ। হঠাৎ পেছন থেকে চকমক শব্দ, আরে মশা ছানা রে বলে একটা ঝাঁঝালো থাপ্পড় বসালো লাবিব। আবার কি হলো? রাজ নিচু গলায় জিজ্ঞেস করে। কি হবে ব্রো, প্রেম করছো তুমি, আর আমি তো করিনি, কিন্তু কামড় খাচ্ছি তো এখন আমি এখানে, আর একটু থামলে আমার হিমোগ্লোবিন শেষ। রাজ ঠোঁটের কোণে হাসি রেখে এনে বলে, তুই বুঝবি না লাবিব, ওকে এভাবে চুপচাপ দেখার মধ্যে অন্যরকম শান্তি আছে, সো ডোন্ট ডিস্টার্ব মি। শান্ত? মশা কামড়াচ্ছে আর তুমি শান্ত খুঁজে বেড়াচ্ছ? বা, আপনার প্রেমের জন্য আমি গিনিপিং হয়েছি। লাবিব মুখ কষে একটা গালি বের করে মনে মনে, ব্রো একটা কথা বলি, এই যে দূরবীন দিয়ে চাঁদের মতো করে মেয়েটার মুখ দেখছো, তারে কি কাল দেখি তোমার গালে চড় মারতেছে, আমি কিন্তু হাই ফাইভ দিমু। রাজ মৃদু ধমকে বলল, শ্যাট আপ স্টুপিড, চুপচাপ দাঁড়িয়ে থাক, নয়তো লাথি দিয়ে ছাদ থেকে ফেলে দিব। গলায় স্বর একটু ধীর সরে গেল। মশা কামড় দিক, কিন্তু সে কষ্ট না পায়, এটাই চায়। সরি ব্রো, তুমি পেন নিয়ে নাও, কিন্তু বরং ভাবিকে দেখো, আমি এখন মশার বারবিকিউ বানাচ্ছি। লাবিব গজগজ করতে করতে একখানা মশা ধরে, সে এসে মুখের নিচে নিয়ে বলে, ব্রো তুমি প্রেম করছো, আমি একা মশার কামড় খাবো না, মশার কামড়ের সমান ভাগ নাও। রাজ একটু হাসে। লাবিব কিছুক্ষণ এপাশ ওপাশ হাঁটে। এখন মূলত রাতে তার বিরক্ত লাগছে। একটা মানুষ প্রেমে পড়লে কি পরিমাণ পাগল হয় তারা আজকে না দেখলে বুঝতো না। লাবিব বলল, ব্রো ভাবি তো ঘুমাই গেছে, চলো আমরাও গিয়ে ঘুমাই, কাল তো মিটিং আছে। রাত চুপ। লাবিব হালকা বিরক্ত হলো। রাত শিকদার যে মানুষ মারতে দুইবার ভাবে না, সে কিনা একটা মেয়ের জন্য। এটুকু বলতেই দেখে রাগ করে তার দিকে চোখ কটমট করে তাকিয়ে আছে। রাবিব শুকনো ঢোক গিলে নিয়ে কেবল হাসি দিল, না মানে ভাবির জন্য মশা কামড় খাচ্ছে আর আমাকেও খাওয়াচ্ছে, এটা কি জাতি মেনে নিবে ব্রো? রাজ মাথা নিচু করে একটু হাসে। লাবিব মনে মনে বলে, মুখটা একটু বন্ধ রাখ লাবিব, নয়তো কথা বলার জন্য তোর মুখটা থাকবে না। তোর সামনে স্বয়ং যেমন দুধ দাঁড়িয়ে রয়েছে, তুই কি জানিস না কত ছেলে শুধু ভাবির দিকে তাকিয়েছে বলে ওদের চোখ
চোখ হারিয়েছে আর তুই কি না মেয়ে মেয়ে করছিস? জীবনের মায়া থাকলে মুখ বন্ধ রাখ। রাজ এক দৃষ্টিতে তাকিয়ে বলে, ভালোবাসার মানে শুধু পাশে থাকা নয়, কখনো দূর থেকেও আগলে রাখা যায়। লাবিব মুখ বেঁকিয়ে মনে মনে বলে, আপনি আগলে রাখেন আর আমি মশা ঠেকাই। যেদিন মশার কামড়ে ডেঙ্গু হবে সেদিন আপনার প্রেমের কবিতার চাপ্পর চিৎকার জার্নেল। রাজ এবার এক চোখ তুলে বলে, কিছু বললি? লাবিব দুদিকে মাথা নাড়ে আর মনে মনে বলে, কিছু বলিনি। রাজ হেসে ফেলে। রাত অনেক, চাঁদের আলো যেন রূপালি ধোয়ার মতো ছড়িয়ে পড়েছে। দূরে কোথাও কুকুরের হালকা ডাকে নিস্তব্ধতা খানিক চঞ্চল। রাজ এখনো তাকিয়ে আছে মেহেরিনের বেলকনির দিকে, আর পাশে দাঁড়িয়ে রয়েছে তার পাশে দাঁড়িয়ে রয়েছে বেচারি লাবিব, প্রেমের সাথী না হয়েও কষ্টের সাথী, সহযাত্রী। লাবিব বলে, ব্রো, একটা কথা জিজ্ঞেস করি, বিয়ে কবে করবা? রাজ এক চোখ তুলে তাকায়, ঠোঁটের কোণে হাসি রেখে বলে, খুব তাড়াতাড়ি। লাবিব তো হা হয়েছে। আল্লাহ, তাহলে এত সুখবর আগে দাও নাই কেন? ভাই, বিয়ে তাড়াতাড়ি করে ফেলো। তোমার এই প্রেমের নামক অত্যাচার আমি আর নিতে পারছি না। কণ্ঠে যেন পা ধরা ক্লান্তি। 3 বছর, শুনছো? 3টা বছর। কখনো বৃষ্টিতে ভিজে, কখনো রোদের মধ্যে জ্বলেছি, কখনো মশা কামড় খেয়েছি। কাঁদো কখনো ভাবির দিকে তাকানো ছেলেদের মারতে গিয়ে উল্টো নিচে মার খাইছি। আমি ক্লান্ত ব্রো, খুবই ক্লান্ত। বলতে বলতে একটা দীর্ঘশ্বাস ফেলে, চোখে পানি নেয়। চোখে জোড়া একটা গুতা দিয়ে পানি আনলো। একটু একটু থুতু লাগিয়েও চোখে পানি দেওয়ার মতো ভান করলো। তারপর হঠাৎ পাশ থেকে রাজের দিকে রাগি চোখে তাকিয়ে আছে। লাবিব ঠোঁট কামড়ে মনে মনে, ভাই, আমি তো শুধু বলতে চাইতেছিলাম আপনার প্রেমে আমি সহযোদ্ধা ছিলাম, তাই একটু আবেগে বলে ফেলছি। আপনার রাগ চোখ কিন্তু খুব ভয়ঙ্কর লাগে ভাই, একেবারে ভাবির প্রোটেকশন মোড অন হয়ে গেছে। রাত চুপচাপ তাকিয়ে, ঠোঁটে হালকা গভীর হাসি। ওর মুখে হাসি রাখতে পারলে সব মিষ্টি লাগে লাবিবের। লাবিব মুখ টিপে হাসে। আপনি প্রেম করেন আর কামড় আমি খাই, এইটা প্রেমের সংজ্ঞা হইলে আমি ভবিষ্যতে কাউরে ভালোবাসুম না। সারা জীবন সন্ন্যাসী বনবাসে ঘুরবো। আমার আত্মা এখনো মশা মারতেছে। রাজ আর লাবিব বাড়ি ফিরে ফজরের আজানের কিছুক্ষণ আগে। লাবিব রীতিমতো ব্ল্যাকমেল করেই নিয়ে আসছে বাসায়। বলে, ব্রো, তুমি কি চাও আমার সন্তানেরা বাবার ভালোবাসা না পাক? আজ যদি ডেঙ্গু হয়ে মারা যায় তাহলে আমার সন্তানদের কি হবে? ওদের কথা চিন্তা করো। এখনো বাড়ি চলো বলছি। সূর্যের আলো জানালার পর্দায় ছুঁয়ে মেহেরিনের ঘরটা একটু সোনালি রঙে রঙিয়ে দিল। আজ সকালটা যেন একটু আলাদা। ঘুম থেকে উঠে একটা হালকা হাসি দিয়ে ওর মুখে, খুব জোর করে কিন্তু মন থেকে ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়েছিল মেহেরিন। বালিশের নিচে রাখা ফোনটা হাতে নিয়ে চোখ রাখলো স্ক্রিনে। তারিখটা দেখে হালকা ভাবনা চিন্তা করলো, আজ তো ক্লাস আছে, কিন্তু না, আজ একটু নিজের জন্য সময় কাটানো উচিত। চুমকিকে কল দিল। চুমকি, আজ ভার্সিটি যাচ্ছি না, তুই পারলে আমার বাসায় আয়। আজকে আমরা দুজন মিলে একটা অন্যরকম দিন কাটাবো। চুমকি অবাক হলো, রাজিও হলো। তোর মন ভালো দেখছি আজ। আমি আসলে শাড়ি পরে আসবো। আজ কিন্তু সেলিব্রেশন না রে, আজ শুধু আমি আমার মতো করে থাকবো। তুই আয়, বাকিটা তোকে এসে শুনিস। মেরিন হালকা লিপ বাম দিয়ে আয়নার সামনে দাঁড়ায় আর নিজেকে দেখে মনে মনে ভাবে, অনেক হয়েছে কান্না, আজ আমি হেসে দেখবো। ভালোবাসা শুধু কষ্টের জন্য না। একটা সুন্দর দিনের সূচনা হলো। চুমকি কিছুক্ষণ পর বারান্দায় দাঁড়িয়ে কল দিল রাহিকে। ওই পাশ থেকে রাহি হাসি গলায় বলল, হ্যালো ম্যাডাম। মেহু ম্যাডাম, কি করে এখন? কল দিলি যে? মেহু আপু, আজকে ক্লাসে যাসনি? না রে, আজ মনটা একটু অন্যরকম লাগছে। ভাবলাম সবাইকে নিয়ে সাত বিলাস করি। যদি নূপুর নিয়ে আসিস তাহলে তো পুরাই জমে যাবে। রাহি একটু গম্ভীর হয়ে ভাবল, বাবা, আজ দেখি মেহু ম্যাডামের মন খুব ভালো। তাহলে কারণটা কি? প্রেমে টেমে পড়লি নাকি আবার? চলে আসবো আমি নূপুর নিয়ে। নূপুর কে নিয়ে? মেহেরিন হেসে বলে, আজ শুধু মজা আর গল্প, না কবিতা, না কান্না, না অনুপস্থিতি। আজ শুধু আমরা আর ছাদের আকাশ। ফোন কেটে দিয়ে মেহেরিন একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে, যেন নিজেকেই বলছে, আজ আমি হারিয়ে যেতে চাই। আজ আমি ফিরে পেতে চাই সেই আমিটাকে, যে হেসে উঠলে যেন মন কাউকে দেখার জন্য মিটিমিটি করে হাসে নয়।
বাড়িটার চারদিকে যেন উৎসবের হাওয়া, ছাদের বাতাসে উড়ছে মেহেরিনের ওড়না, মুখে একরাশ হাসি। রাহি, নূপুর, চুমকি সবাই এসে গেছে, আর ওদের সঙ্গে আজ আছে মেহবুবাও। কলেজে না গিয়ে আজ একটা দিন বোনের পাগলামি সঙ্গ দিচ্ছে সেও। কেউ জানুক আর না জানুক, মেহবুবা জানে যে মেহেরিন আজ কেন এত খুশি। নিচ থেকে ভেসে আসা মায়ের ডাক, বাচ্চারা গরম গরম বিরিয়ানি রেডি, সবাই এসে খেয়ে যাও। চুমকি এক লাফে উঠে বলে, উফ, মামুনি তো পুরাই রত্ন, আজ বিরিয়ানি, আহা, এমন দিন কি রোজ আসতো? নূপুর গন্ধ শুকে চোখ বন্ধ করে বলে, খালি গন্ধের প্রেমেই পড়ে গেলাম, খাওয়ার পর তো পুরাই হাবুডুবু খবরে প্রেমে। রাহি হাসতে হাসতে মেহেরিনের কানে ফিসফিস করে বলে, তুই ঠিক করেছিস যে আজ না গিয়ে, আজকে তোর হাসিটা পুরোই সেই। মেহেরিন মনে করিয়ে দিল, তোর অ্যাক্সিডেন্টের পর থেকে তো তুই কেমন যেন হয়ে গেছিলি। মেহেরিন চোখে একজোড় আলো জ্বলে উঠল, মৃদু হেসে বলে, সেই হাসি খুশি দেখার জন্যই তো তোদের আজকে আসতে বললাম। মেহবুবা ছাদের কোনায় দাঁড়িয়ে ওদের দিকে তাকে হালকা এসে ভাবে, আমার বোন যে প্রেমের বুতে ধরেছে রে, সে হারিয়ে গিয়েছে বলেই তো এমন হয়েছিল। প্রেমিক আবার ফিরে এসেছে, তাই হাসি খুশিও ফিরে এসেছে। আর তখনই নিচ থেকে মা চিৎকার করে ডাকে, আর কতক্ষণ গল্প করবি, খেতে আয়, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে। বিরিয়ানির থালাগুলো ফাঁকা হয়ে গেছে। হাসি, আড্ডা আর গল্পের ভরে পুরো বিকালটা শেষ। সবাই এখন মেহেরিনের ঘরে জড়ো হয়ে বসে আছে। জানালার পাশে দিয়ে নরম বাতাস ঢুকছে, ছড়িয়ে নিচ্ছে এক টুকরো সন্ধ্যাবেলার কোমলতা। হঠাৎ রাহি চঞ্চল গলায় বলে উঠল, তোমরা জানো চুমকি আপু আর মেহেরিন আপু কি সুন্দর নাচে? আজ আবার একটা পারফরমেন্স হয়ে যাক না? নূপুর সঙ্গে সঙ্গে তালি দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ক্যামেরা অন করে রাখছি, আজকের নাচ রেকর্ড হবে। মেহেরিন হেসে চুমকির দিকে তাকিয়ে বলে, কি রে, আবার ফাঁদে পড়লি বুঝি? চুমকি চোখ টিপে বলে, ফাঁদ হোক আর যাই হোক, আজ নাচতেই হবে। মেহেরিন দাঁড়িয়ে পড়ে, দুহাত কোমর রেখে হাসতে হাসতে বলে, তাহলে নিয়মটা শুনে নাও, নাচ হবে, তবে একা একা না, আজ সবাই নাচবে। রাহি এক লাফে বলে, আমি তো রেডি, প্লে লিস্ট দাও, সাউন্ড বাড়াও। নূপুর মোবাইলের স্পিকারে গান ছেড়ে দিল, একটা বাংলা গান। কোমর দুলায় বিছা ঝুলায়, উদ্দামতার না হাসির ঢেউ। মেহেরিন আর চুমকি শুরু করলো দারুণ এক ফোক ফিউশন নাচ। হাসতে হাসতে তাদের সঙ্গে এক একে যোগ দেয় রাহি, নূপুর, মেহবুবা। মায়ের গলা ভেসে আসে, এই মেয়ে বাসা না সিনেমা শুটিং হচ্ছে। সব নায়িকা দেখে আমার বাড়ি এসে হাজির। এত তাড়াতাড়ি নায়িকা আমি কোথায় রাখবো? মেহবুবা কেউ যদি জানে আমার বাড়িতে এতগুলো নায়িকার আগমন ঘটেছে, বাড়ির ভেতর যেন নায়কের আগমন ঘটে বেড়ে যাবে। সবাই হেসে কুটুকুটি অবস্থা। সে হাসির মাঝেই চলতে থাকে তাদের নাচ, যেন কয়েকটা মন আজ সারাদিনের ক্লান্তি ঝেড়ে ফেলে, ভালোবাসার ছন্দে ভেসে বেড়াচ্ছে। এক বিকেলে আলোর নিচে সুর আর নাচে ভরা ছোট্ট এক উৎসব। মেহেরিনের হৃদয়ে ঘর ভর্তি হাসি, মিউজিকের তাল মিলিয়ে চলে আসছে সব। মেহেরিন, চুমকি, রাহি, নূপুর সবাই আজ বাঁচতে ভুলে যাওয়া ছেলে মানুষটাকে আবার ফিরিয়ে এনেছে। আর ওই দূরের আকাশে বাড়ির ছাদে দাঁড়িয়ে রাজ এক হাতে ড্রোনের রিমোট, আরেক হাতে কফির মগ। ড্রোনটা নিঃশব্দে উড়ে বেড়াচ্ছে মেহেরিনের বারান্দার চারপাশে, ক্যামেরায় ফোকাস ঠিকঠাক। রাজ চুপচাপ দাঁড়িয়ে দেখে যাচ্ছে মেহেরিনের চুল উড়ানো সেই হাসি, সেই নাচ। সময়টা যেন থমকে গেছে তার জন্য। রাজ মূলত মিটিং শেষে মেহেরিনকে এক নজর দেখতে এসেছিল, কারণ জানতে পেরেছে আজ মেহেরিন ভার্সিটি যায়নি, মূলত এক নজর দেখতে এসেছিল। কিন্তু রাজ কল্পনা করতে পারেনি ওরা সবাই মিলে নাচছে। পাশে দাঁড়িয়ে থাকা লাবিব ড্রোনের মনিটরে চোখে চোখ রেখে আচমকা বলে উঠল, ব্রো, ওরা যেভাবে কোমর দুলাচ্ছে, আমি তো চিন্তায় আছি, এই বুঝি কোমরের নাট খুলে বের হয়ে যায়। রাজ ধপ করে লাবিবের পিঠে একটা চাপড় দিল, চোখে রাগে একটা চাপে হাসির ঝিলেই, তুই যদি আর একবার কথা বলিস, তোর কোমর খুলে দিব আমি। লাবিব কাঁধে চেপে বলল, ব্রো, আমি তো ভাবছিলাম আপনি রাজ শিকদার, গম্ভীর মারকুটে, কিন্তু আপনি যে প্রেমে পড়ে কোমরের চিন্তায় ড্রোন উড়াচ্ছেন, সেটা কি জাতি জানলে কি আপনাকে মেনে নিবে? রাজ এবার একটুখানি হেসে বলে, চুপ কর, ভেতরে চল, না হলে ড্রোন তোর মাথায় নামিয়ে দিব বেয়াদব। আরে দূর। বারান্দায় হাসতে হাসতে ঘুরছে মেহেরিন। ঠিক তখনই ড্রোনটা তার চুলে আলতো বাতাসে তুলল, আর রাজ
চোখে সেই দৃশ্য যেন তার জীবনের শ্রেষ্ঠ কবিতা হলো।